দর্শক বন্ধুরা, আগে এই ভিডিওটি দেখো। কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, কিছু লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া দরকার। এক ব্লক সভাপতি বলছেন, গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে যারা যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া উচিত নয়, বা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হোক। যদি তাই হয় তাহলে একটা কথা স্পষ্ট করে বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী, নাকি তিনি পুরো রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী? তা সে সিপিএমকে ভোট দিক, তৃণমূলকে ভোট দিক, বিজেপিকে ভোট দিক, যাকেই ভোট দিক, তিনি তো পুরো রাজ্যেরই মুখ্যমন্ত্রী। তাই রাজ্য সরকারের আনা যে কোনো স্কিমের অধিকার তো সকলেরই আছে। আর একটা বিষয়, রাজ্য সরকার যে কোনো স্কিম বা যে কোনো প্রজেক্ট আনুন না কেন, তার টাকা দেওয়া হয় রাজ্য সরকারের টাকা থেকে, এবং রাজ্য সরকারের টাকা মানে জনগণের ট্যাক্সের টাকা। তো সে সিপিএমকে ভোট দিক, বিজেপিকে ভোট দিক, তৃণমূলকে ভোট দিক, সবাই রাজ্য সরকারকেই ট্যাক্স দেয়। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যদি শুধু তৃণমূল পায়, তাহলে ট্যাক্স শুধু তৃণমূলের দেওয়া উচিত, বা তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদেরই দেওয়া উচিত। যারা বিজেপিকে ভোট দেয়, সিপিএমকে ভোট দেয় বা অন্য কাউকে ভোট দেয়, তাহলে রাজ্যের উচিত তাদের থেকে ট্যাক্স না নেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কখনো বলেন যে আমাকে যারা ভোট দেয়নি বা তৃণমূলকে যারা ভোট দেয়নি তাদেরকে আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেব না? এই সমস্ত নেতাগুলো, এদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বদনাম হয়। তার সম্মান ধুলোয় মিশিয়ে দেয়, তার পার্টির সম্মান ধুলোয় মিশিয়ে দেয় এই সমস্ত নেতারা।